আবার বেরিয়ে পড়েছি রাস্তায়। এইবারে ঘুরব নুব্রা ভ্যালির পথে প্রান্তরে। দ্বিতীয় দিনে নুব্রা থেকে রওনা হলাম ভারতবর্ষের উত্তরতম প্রান্ত গ্রাম থাংয়ের উদ্দেশ্যে। ওইখানে 4টি গ্রাম রয়েছে। দেখতে পাচ্ছেন নুব্রা ভ্যালির ছবি। নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আপনারা ধারাবাহিকভাবে দেখছেন আমার ভ্রমণ কাহিনীর কিছু ঝলক। আজকে নুব্রা ভ্যালি থেকে টুকটুক থাং থিয়াসাং আরেকটি গ্রাম ভ্রমণের বৃত্তান্ত। প্রসঙ্গত বলে রাখি, লেহ লাদাখ ভ্রমণে মানুষের তৈরি স্থাপত্যের থেকে মহাকাল আর প্রকৃতির তৈরি স্থাপত্য বেশি দেখা যায়, সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। দিগন্ত বিস্তৃত পাহাড় শ্রেণীর মাঝে হারিয়ে গিয়েছে রাস্তা। সকালে 7:30টায় ব্রেকফাস্ট করেছিলাম। এই ছিল সেদিনের ব্রেকফাস্ট, মুড়ি আর ঘুগনি। তারপরে 8:30টায় বেরিয়ে পড়েছিলাম। এই দিনের সফর ওই 200 কিলোমিটার মতো। এই ভিডিওটি সাদা কালো এই এফেক্টে তুলেছি। দেখছি আমরা নুব্রা ভ্যালির সৌন্দর্য। ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে, ওটি শায়ক রিভার। ওটি আমাদের সঙ্গে সঙ্গে চলছে। আর দূরে ওই অঞ্চলে দেখা যাচ্ছে সেনা ছাউনির ছবি। এই অঞ্চলের যে সেনা ছাউনি, সেটি হচ্ছে সিয়াচেন ওয়ারিয়র্স, এই নামেই সর্বত্র রয়েছে অঙ্কিত। সেনা ছাউনির পরিষ্কার ছবি তোলা নিষিদ্ধ। ওই অঞ্চলে গিয়ে কোনো ফটোগ্রাফি অথবা ড্রোনের সাহায্যে তোলা ফটোগ্রাফি নিষিদ্ধ। কতটা বোঝাতে পারছি আমি জানি না। সামনের উপত্যকার পথ দিয়ে কয়েকজন অ্যাডভেঞ্চার প্রিয় বাইক রাইডার ছুটে চলেছে নুব্রা ভ্যালির মধ্য দিয়ে। এইখানে থামবো, এটি একটি ভিউ পয়েন্ট। এই যে দেখা যাচ্ছে দুদিকে পাহাড়ের মধ্যিখান দিয়ে বয়ে এসেছে শায়ক রিভার। SAYAK এই রিভারটির স্পেলিং। ছবি শিকারীরা ছবি তুলতে ব্যস্ত।
আমরাও ব্যস্ত হয়ে পড়লাম ছবি তুলতে। ওটি সাদা কালো এফেক্টে দেখিয়েছিলাম। এইবার দেখুন নুব্রার পাহাড়ের রং, কোথাও সবুজ, কোথাও হলুদ, কোথাও চকোলেট রঙের, কোথাও আপনারাই দেখে নিন। সায়ককে পাশে পাশে নিয়ে শুরু হলো চলা। সায়ক নদীর রিভারবেড, নদী খাত, পাহাড়ের মাথায় থাকা হিমবাহ গলে গলে জল এসে মিশছে সায়কে। একটু পরে কাছ থেকে যখন সায়ককে দেখবেন, দেখতে পাবেন সায়কের ভয়ঙ্কর রূপ।
এইবার কাছে এসেছে নদী। দেখতে পাচ্ছেন কতটা উত্তাল? পেরোবো শায়কের ওপরের পুল। এই পুলে একবারই একটা গাড়ি যাওয়ার নিয়ম। সেই জন্য সবাই দাঁড়িয়ে অপেক্ষা করছে। দেখতে পাচ্ছেন পুলের অবস্থা? পুল পেরিয়ে আবার ছুটে চলা। এই অঞ্চলের সমস্তটাই ভারতীয় সেনাবাহিনী তার কড়া নজরে পাহারা দিয়ে রেখেছেন। একদম সীমান্তবর্তী অঞ্চলে এসে গিয়েছি। যে গ্রামগুলোর কথা বলছি, এটি একটি স্কুল। এটি একটি গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুল। আমরা পেরিয়ে গেলাম। যে গ্রামগুলির কথা বলছি, কয়েকটা মাত্র বাড়িঘর নিয়ে তৈরি হয়েছে। আর এখন যেহেতু পর্যটকেরা আসছেন, তাই দু একটি হোটেল আশেপাশে দেখতে পাওয়া যাচ্ছে। চলেছি একদম উত্তরে, অর্থাৎ লাদাখ মরুভূমির উত্তরতম প্রান্তের গ্রামে। পথে একটি গ্রাম পড়েছে, সেই গ্রামের ছবি। পর্যটনের কল্যাণে কিছুটা উন্নতি হয়েছে, নইলে একেবারেই অন্ধকারে ডুবে থাকা এই গ্রামগুলি। রাস্তার অবস্থাও এখানে খুব একটা ভালো না।
একদম প্রান্তে পড়ে থাকা, দেশের এক প্রান্তে পড়ে থাকা ক্ষুদ্র গ্রাম। এই ভ্রমণের 16 দিনের মধ্যে প্রায় 7-8 দিন ধরে আমি ভুগেছি পেট খারাপে, শ্রীময়ী আরও বেশি। শ্রীময়ী আমার মেয়ে। নুব্রা যাওয়ার পথে অত্যন্ত পেটে ব্যথা শুরু হলো ওর। সরি, থাং যাওয়ার পথে অত্যন্ত পেটে ব্যথা শুরু হলো ওর। ওর পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়লাম। সেদিনের লাঞ্চ ছিল থাংয়ে। থাংয়ে সবাই লাঞ্চ করলো। আমি শ্রীময়ীর জন্য একটু আলু আর ভাত মেখে নিলাম। খুব বেশি ঘুরতে পারিনি। এটি থাং থেকে ফেরার পথে টুকটুক ভিলেজ। এই গ্রামে অজস্র অ্যাপ্রিকট ফুলে আছে গাছে গাছে। এটি আখরোটের গাছ। এখানকার গ্রামের মানুষেরা 1971 সালের পর থেকে ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়। 1971 সালে ইন্দো পাক যে যুদ্ধ হয়েছিল তাতে ভারতবর্ষ জিতে এই 4টি গ্রামকে পাকিস্তান থেকে ছিনিয়ে নিজেদের অন্তর্ভুক্ত করে। কিন্তু আপনারা দেখলেনই কি ভয়ঙ্কর ঊষর নির্জন মরুভূমি পেরিয়ে আমরা এলাম এই গ্রামে। এই গ্রাম থেকে নিকটবর্তী শহরে যেতে প্রায় 180 থেকে 70 কিলোমিটার। সেই পথ কিভাবে অতিক্রম করবে তারা? তাই তাদের সমস্ত লেনদেন বেশিরভাগই চলতো তখন পাকিস্তানের সঙ্গে। এদের আত্মীয় স্বজনেরাও বেশিরভাগই রয়েছেন পাকিস্তানে। এরা পাকিস্তানে যাওয়া আসা করেন, কেনাকাটা করেন। দুই দেশেরই সেনারা এদের অবস্থা বুঝে এদের বর্ডার পেরোনোর অনুমতি দেন। বর্তমানে রাস্তার কল্যাণে BRO, বর্ডার রোড অর্গানাইজেশন এবং পর্যটনের কল্যাণে কিছুটা হলেও সুখের মুখ দেখছে। তবে এদের বেশিরভাগ লেনদেন, কেনাকাটা সবই কিন্তু পাকিস্তানের সঙ্গে। টুকটুকের ধারে একটি পাহাড়ি নালার ছবি। ওষুধপত্র খেয়ে শ্রীময়ী একটু সুস্থ হলো। তারপরে একটু আমরা ফটো সেশন করে নিলাম। নুব্রাতে গিয়ে যে শারীরিক কষ্ট হয়েছিল সেটি হচ্ছিল অসম্ভব হাত এবং পা, হাতের তালু এবং পায়ের পাতা ঝনঝন করছিল। পেরিফেরাল সার্কুলেশনের জন্য, অক্সিজেনের অভাবের জন্য। আমিও চেষ্টা করলাম একটা ছবি তুলে রাখার। আর কি, আবার সেই 200 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ফিরে আসা। আগেও বলেছি, প্রতিটা ভিডিওতে বলেছি, অত্যন্ত শারীরিক সক্ষমতার প্রয়োজন। এই রাস্তা দিয়ে 400 কিলোমিটার, অক্সিজেনের অভাব। এই গ্রামটির উচ্চতা প্রায় 13,000 ফুট। এত উঁচুতে এত বেশি ঘোরাঘুরি সহ্য করার ক্ষমতা থাকা চাই শরীরে। পথে 2-4 ফোঁটা বৃষ্টি। দু চোখ ভরে শুধু দেখছি পাহাড়ের পর পাহাড়, পাহাড়ের পর পাহাড়, তাদের নানা রং, নানা রূপ। তবে সত্যি বলতে কি,
এত পাহাড় দেখে একটু বিরক্তই হয়েছিলাম। মনে হচ্ছিল এই দিন আর টুকটুকে না গিয়ে ঘুমোলে ভালো হতো হোটেলে। পাহাড়ের মাথায় মেঘ জমতে শুরু করেছে। এই মেঘ জমার একটা মজা আছে, পরের পর্বে সেটা বলবো। এখন এসেছি আমাদের ডিস্কিটের কাছাকাছি বালিয়াড়ি আছে, সেখানে নানা রকম অ্যাক্টিভিটি হয়। যেখানে আমরা হোটেলে আছি ডিস্কিট, তার কাছাকাছি বালিয়াড়ি, সাদা বালির বালিয়াড়ি। এখানের পাহাড় কোনোটা পাথরের তৈরি, কোনোটা মাটির, কোনোটা বালির। এখানে সাদা বালির। অজস্র লোক ছবি টবি তুলছেন। এখানে নানা রকম অ্যাক্টিভিটি আছে, আর্চারি আছে, লাদাখি কালচার, লাদাখি ড্রেস পরে ছবি তোলার ব্যবস্থা আছে, আর আছে ব্যাকট্রিয়ান ক্যামেল। কিন্তু বৃষ্টি পড়তে শুরু করেছে, পাহাড়ে মেঘ জমেছে, অত্যন্ত শীত পাচ্ছিল বৃষ্টির ফোঁটায় আর ঠান্ডা হাওয়ায়। তাই আর বেশি অপেক্ষা করলাম না, ব্যাকট্রিয়ান ক্যামেলও দেখাতে পারলাম না আপনাদের। আর্চারি, ব্যাকট্রিয়ান ক্যামেল ইত্যাদি নানা রকম অ্যাক্টিভিটিরও এখানে অসম্ভব দাম। স্যান্ড ডিউনে অর্থাৎ সাদা বালির বালিয়াড়িতে ফটো সেশন চলছে। এইবার ফেরার পালা হোটেলে। পথে দেখা হয়ে গেল পাহাড়ি ছাগল ভেড়ার পাল নিয়ে চলেছেন এক পশুপালক। বালিয়াড়িকে পাশে রেখে ফিরে চলেছি হোটেলে। আজকের মতো সারাদিনের ভ্রমণ এখানেই শেষ হলো। এইবার হোটেলে গিয়ে বিশ্রাম। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল আজকের ভ্রমণ কাহিনী। আগামী পর্ব পরবর্তী দিনে আনছি। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। কেমন লাগলো আমার ভিডিওটা আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন। আর একটা কথা বলে রাখি, আমি পেশাদার ট্রাভেল ব্লগার নই। মোবাইলে যতটুকু ছবি ওঠে, ভিডিও ওঠে, তাতে আমি একটু অক্ষম প্রচেষ্টা করেছি আমার ভ্রমণ কাহিনীর চিত্ররূপ, চলচ্চিত্ররূপ আপনাদের কাছে পেশ করার। আমার অক্ষম প্রচেষ্টাকে ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।